হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব গোলক ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায়ের গোলক শুরু করব। তাহলে গোলকের তেমন কোনো কঠিন অঙ্কই নেই বলতে গেলে। সূত্রগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমাদের অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব আজকের ক্লাস। চলো দেখে নেওয়া যায় গোলকের কী কী সূত্র আমাদের এই অঙ্কগুলো করতে কাজে লাগবে। তাহলে গোলকের কী কী সূত্র কাজে লাগছে? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4πr² বর্গ একক। এককটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কারণ এককটা কিন্তু নাম্বারের ক্ষেত্রে বিশেষ কার্যযোগ্য না। এই যদি তুমি এককটা যদি তুমি না লেখো তাহলে তোমাদের কিন্তু নাম্বার কেটে নিতে পারে। গোলকের আয়তন কি? 4/3πr³। অর্ধগোলকের ঘনবস্তুর বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2πr² বর্গ একক। তারপরে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমতলের অর্ধগোলকের যে সমতল, অর্ধগোলকটা কি? এই একটা গোলক তো, তাহলে গোলকটা এরকম অর্ধেক, এই সমতলটার ক্ষেত্রফল বলছে। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এই গোলকটা যদি নিরেট হয় তার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr² বর্গ একক। নিরেট অর্ধগোলকের আয়তন 2/3πr³। আয়তন সবসময় কিউবে থাকে, ঘন একক। তাহলে চলো প্রথমের অঙ্কটা শুরু করি আমরা। প্রথমের অঙ্কটা কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ব্যাসার্ধ যদি বলে দিয়েছে তাহলে গোলকের ব্যাসার্ধটা বলে দিয়েছে আমাদের, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? সূত্র কি? 4πr²। তাহলে সেরকমই লিখিয়ে দেব যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেমি, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এই যে 4πr² বর্গ সেমি। 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু এই r² মান ছিল 10.5 আর গুণ 10.5। 10.5-এর 10 দশমিক উঠিয়ে 10 লিখেছি, এটারও তাই। 7 দিয়ে 105কে কেটেছি, কাটলে 15 হচ্ছে। এই ওপরের পুরোটা গুণ করে হচ্ছে এত, আর নিচের 10 আর 10 গুণ করে হচ্ছে 100। 0 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1386 বর্গ সেমি। ঠিক আছে, প্রথমের অঙ্কটা ক্লিয়ার। এবার পরের অঙ্কটা কি বলছে? যে একটি চামড়ার একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির চামড়ার বল করতে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বলটির ব্যাস আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি কীভাবে অঙ্কটা করি। আমরা বলটির ব্যাসার্ধ ধরেছি 8 সেমি, তাহলে বলটির সমতলের ক্ষেত্রফল কত? 4πr²। আমরা সমতলের ক্ষেত্রফল 4πr² জানি। তারপরে শর্তে আমরা কি বলটি পুরো কি সমগ্র বলটা কি সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল বের করে যে 1750 টাকা হিসাবে যেটা লেগেছিল সেটা দিয়ে সমতলের ক্ষেত্রফল গুণ করলেই বেরিয়ে আসবে 431.20 টাকা। তাহলে চলো দেখি। এই যে আমরা 4πr² গুণ 17.50 ইকুয়াল টু এটা বেরিয়ে গেছে। তারপরে এটা গুণ আকারে আছে, এই আকারে ভাগ আকারে হবে। কাটাকাটি করেছি, পয়েন্ট তুলে দিয়েছি, 0 কেটে দিয়েছি। তারপরে এই যেটা থাকে 4πr² আর 4312/175। তারপরে আর এর মান বসিয়ে দিয়েছি, এটা দিয়েছি। তারপরের লাইনে r² এর মান দিয়েছি। এটা যেহেতু এই আকারে আছে, গুণ আকারে গেলে এবার নিচে যাবে। যদি গুণ দিয়ে উল্টে লিখি তাহলে একারে গুণ আকারে উল্টে যাবে গেলে। তাহলে 7/22 ইন্টু 4। 7 দিয়ে 175কে কাটছি, 75 হয়েছে। 4 দিয়ে 4312কে কেটেছি,
1078 হয়েছে, 22 দিয়ে এই পুরোটাকে একবারে কেটেছি, 49 হয়েছে। তাহলে আর স্কোয়ারের মান পেয়ে গেলাম। আর স্কোয়ার হচ্ছে 49/25, আর এর মান হচ্ছে 7/5। তাহলে এটা ছিল বলটির ব্যাসার্ধ, আর ধরেছিলাম বলটির ব্যাসার্ধ। বলটির ব্যাসার্ধ 7/5 সেমি। তাহলে বলটির ব্যাস 2 গুণ করতে হয়। বলটির ব্যাস বের করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে গুণ করে দিয়েছি, তারপরে 14/5 হয়েছে, 5 দিয়ে 14কে ভাগ করেছি, 2.8 হয়ে গেল আমাদের 2 নম্বরের অঙ্ক। এবার আমরা 3 নম্বরের অঙ্কটা দেখব। 3 নম্বরের অঙ্কটা কি বলেছে, স্কুলের শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। কত ঘন সেমি মানে আমরা বুঝে গেলাম আয়তন বের করতে বলছে বলটির, কত আয়তন। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে ব্যাসার্ধ 7/2 সেমি, আর বলটির আয়তন হচ্ছে 4 পাই, আর আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেমি। তারপরে আসছে 4-এর মান 4/3, পায়ের মান বসিয়ে দিলে 7/22/7, আর কিউব, আর এর মান হচ্ছে 7/2, তাই কিউব আছে তাই 3 বার গুণ করে দিলাম, 7/2 × 7/2 × 7/2। তাহলে কাটাকাটি করলাম, একটার সাথে কেটে গেল, 2 দিয়ে 22কে কাটলাম 11 হলো, 2 দিয়ে 4 কাটলাম 2 হলো, 2 কেটে দিলাম। তাহলে ওই উপরে গুণ করে হচ্ছে 539 আর 3, এটা আনলে হচ্ছে 179.67। এটাকে এমনি যদি আমরা পূর্ণ সংখ্যায় রাখি তাহলে 179.2/3 ঘন সেমি, এটাও লিখতে পারি, আমাদের যেটা ভালো লাগে। তাহলে বলটিতে এত ঘন সেমি লোহা আছে। তাহলে আমাদের 3-এর অঙ্কটাও হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা 4-এর অঙ্ক করব। তোমাদের কোথায় কোন জায়গায় অসুবিধা হচ্ছে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর যদি আমাকে আমার অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। পরের ভিডিওতে আবার দেখা হবে।